হ্যালো বন্ধুরা, আরজি ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। এই জায়গাটায় কি তোমরা কেউ কোনোদিনও গেছো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি না গিয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য। চলো কিছু ইনফরমেশন দেওয়া যাক। আজকে আমরা এসেছি উড়িষ্যার বালেশ্বরের দুবলাগুড়ি সি বিচে। দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে রয়েছে সুন্দর ঝাউবন, পুরো জায়গাটা ঝাউবন দিয়ে ঘেরা। আর এই জায়গাটা ভীষণ ফাঁকা, নির্জন, একদম কলকোলাহল মুক্ত। উড়িষ্যার বালেশ্বর শহর থেকে এই সি বিচটা প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত। আর মনে করা হয় উড়িষ্যার সব থেকে পরিষ্কার সি বিচ হলো এই দুবলাগুড়ি সি বিচ। এই জায়গায় ট্যুরিস্টদের জন্য রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ইকো ক্যাম্প এবং ইকো রিসর্ট, যেখানে ট্যুরিস্টরা খুব কম খরচেই রাত্রিযাপন করতে পারবে। এসব ছাড়াও এই জায়গাটা হলো উড়িষ্যার বেস্ট পিকনিক স্পট। যারা প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির নিঃসঙ্গতাকে ভালোবাসো, তাকে একদম কাছ থেকে উপভোগ করতে চাও আর সমুদ্রের গর্জন উপভোগ করতে চাও, তাদের জন্য একদম আইডিয়াল ডেস্টিনেশন হলো এই দুবলাগুড়ি সি বিচ। রোজকার কাজের চাপ, দুশ্চিন্তা দূর করতে 2 অথবা 3 দিনের জন্য কিন্তু তোমরা ঘুরে আসতেই পারো এই সি বিচে। এই জায়গার সিনিক বিউটি, জায়গার অ্যাম্বিয়েন্স, শান্ত স্নিগ্ধ পরিবেশ তোমার মনকে একদম রিল্যাক্স করে দেবে। যারা নেচার লাভার অথবা ফটোগ্রাফি করতে ভালোবাসো, তাদের জন্য দুবলাগুড়ি সি বিচ ইজ এ প্যারাডাইস। এই জায়গাটা এতটাই শান্ত এবং নিস্তব্ধ যে তোমরা অনায়াসে এখানে মেডিটেশন করতে পারবে, অথবা শুধু চারিপাশটা হেঁটে ঘুরে দেখতেও পারো। এছাড়াও তোমরা দেখে নিতে পারো অসম্ভব সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত। দুবলাগুড়ি সি বিচ থেকে তোমরা চলে যেতে পারো চান্দিপুর সি বিচ এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এছাড়াও রয়েছে কুলডি অভয়ারণ্য এবং মিউজিয়াম। দেখো, কথা বলতে বলতে আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলেই এসেছি। এই সি বিচে আসার সবথেকে আদর্শ সময় হলো শীতকাল, অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যখন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই সময় তোমরা আসলে খুব মজা করতে পারবে আর বিচটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। এখন সমুদ্রের জল অনেকটাই নেমে গেছে। দেখো বন্ধুরা, এখানে অসংখ্য ঝিনুক পড়ে রয়েছে, যেটা পুরী অথবা দীঘার সমুদ্র সৈকতে প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। আসলে এখানে যেহেতু লোক সংখ্যা খুবই কম, অর্থাৎ লোক প্রায় কমই আসে বলতে গেলে, সেই জন্য এখনও পর্যন্ত এগুলো এখানে দেখা যায়। এছাড়াও এই জায়গাটা কিন্তু লাল কাঁকড়ার জন্য খুবই বিখ্যাত, যদিও আমরা লাল কাঁকড়া ঠিক মতন দেখতে পাইনি।
আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।